নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা যারা গৃহিণী, যারা বাড়িতে এই বালতি গামলা ব্যবহার করি, তারা প্রত্যেকেরই কিন্তু এই প্রবলেমে পড়তে হয়। অর্থাৎ জলে যদি আয়রন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই রকম গামলা বা বালতি ব্যবহার করতে করতে আয়রনের এরকম কঠিন দাগ পড়ে যায়, আর এই রকম কঠিন দাগ পড়ে গেলে বালতি ব্যবহার করতে ইচ্ছা করে না, তখন এগুলোকে আমরা বাতিল করে দিই। শুধু বালতি না বন্ধুরা, দেখো মগও কিন্তু এইভাবে আমার আয়রনে এরকম হয়ে গেছে। তা সেই বালতি আর মগ যদি আমি পরিষ্কার করে নিতে পারি সামান্য ঘরের দুটো উপকরণ দিয়ে, তাহলে কেমন হয়? বালতিগুলো ফেলে দিতে হয় না, বাতিল করে দিতে হয় না, আর দেখতেও ভালো লাগে। এটা যদি আমরা মাসে একবার এইভাবে ডিপ ক্লিনিং করে নিই, শুধু বালতি না, যে কোনো জিনিস আমাদের বাথরুম পায়খানার যে কোনো জিনিস এরকমভাবে পরিষ্কার করে নেওয়া যেতেই পারে। তো চলো ছোট্ট একটা টিপসের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই রকম আয়রনে যখন আমাদের বালতি গামলা এইভাবে বিধ্বস্ত হয়ে যায়, এরকম আয়রনের প্রলেপ পড়ে যায়, তখন দেখতে খুব বাজে লাগে, ব্যবহার করতেও ইচ্ছা করে না। তখন আমরা একটা ঘরোয়া টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য নিয়ে নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা আমাদের সবার বাড়িতেই থাকে। নিয়ে নেবো বেকিং সোডা, আর আমি এটা মগের মধ্যেই করব যাতে মগটা একবারে পরিষ্কার হয়ে যায়। আর নিয়ে নেবো লেবু। তোমরা লেবুর পরিবর্তে এখানে ভিনিগারও নিতে পারো। আমার কাছে এই লেবু দুটো একদম মজে গেছিলো, তাই লেবুটা নিয়ে নিলাম। দেখো একদম চিপে পুরো রসটা নিয়ে নেবো। এখানে প্রয়োজনে আমি একটুখানি জলও মিশিয়ে নিতে পারি। তো লেবু আর বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে এখানে একটুখানি কলগেট দেবো। আমরা জানি হোয়াইট পেস্ট শুধু আমাদের দাঁত পরিষ্কার করে না, হোয়াইট পেস্টের অনেক গুণ। এই হোয়াইট পেস্ট আমি এখানে কলগেটটাই দিয়েছি। দিয়ে এই মিশ্রণটা দিয়ে আমি কিন্তু এই বালতিটা তোমাদের অন ক্যামেরায় একদম পরিষ্কার করে দেখাবো। আর এইভাবে যদি তোমরা বালতি গামলা আয়রনের যে জিনিসগুলো আছে নিশ্চিন্ত মনে এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতেই পারো। আর বালতি গামলা যদি নোংরা থাকে সত্যি কথাই দেখতেও বাজে লাগে, আর ব্যবহার করতেও ভীষণ মানে ঘিনঘিন করে। তো দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ কলগেটটা একটু ফেটাতে মানে একটু মিশতে সময় লাগে। নিয়ে নেবো একটা স্ক্রাবারের সাহায্যে দেখো আমি পুরো বালতিটাকে এই যে লিকুইডটা বানালাম সেই লিকুইডটা দিয়ে একদম মাখিয়ে নেবো। বাইরে দিয়ে ভেতর দিয়ে পুরো বালতিটাকে আমি এই লিকুইডটা দিয়ে আর এই স্ক্রাবারটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। তো দেখো যেহেতু তোমরা দেখে বুঝতে পারছো যে অনেক দিনের আয়রন, এটা কামড়ে বসে আছে, আর এটা পরিষ্কার করিনি একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য। কারণ এরকম সমস্যায় আমরা কিন্তু অনেকেই পড়ি, আর সেক্ষেত্রে বালতি গামলাগুলো কিন্তু এইরকমভাবেই আমাদের ইউজ করতে হয়, কোনো অপশান না থেকে। তো দেখো আমি তোমাদের ছোট্ট এই টিপসের মাধ্যমে তোমাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিচ্ছি যে তোমরা যারাই এই প্রবলেমে পড়ছো, এই প্রবলেম প্রত্যেকেরই হয়, কারণ কম বেশি প্রত্যেকেরই জলে আয়রন থাকে, আমার জলে একটু বেশি। তো এই সলিউশন দিয়ে তোমরা যদি করে নাও মাসে একদিন, তাহলে বালতি গামলা যেমন চকচকে থাকবে, দেখতেও ভালো লাগবে, এগুলো অনেক দিন টেকসইও হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো সলিউশনটা আমি একটু জল মিশিয়ে নিয়েছি। সলিউশনটা দিয়ে পুরো বালতিটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পরে এটা আমি 20 থেকে 25 মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো, কারণ অনেকটা কামড় বেঁধে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কামড়ে ধরেছে। তোমরা যদি এটা ওভারনাইট রাখো তাহলে কোনো পরিশ্রম করতে হবে না, এমনিই দেখবে আয়রনটা এমনিই নিজের থেকেই ক্লিন হয়ে গেছে। কিন্তু আমি তোমাদের ইনস্ট্যান্ট দেখানোর জন্য আমি 20-25 মিনিট বাদে ফিরে আসছি। দেখো আমি 20 মিনিট বাদে ফিরে এসেছি। এবার ওই স্ক্রাবারটা দিয়ে আস্তে আস্তে ডলবো, আর ডলার সঙ্গে সঙ্গে তোমরা দেখো যে আয়রনটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। এবার আয়রনটা কিভাবে উঠছে তোমাদের সামনে এবার তোমাদের অন ক্যামেরায় আস্তে আস্তে ডলবো, আর তোমরা দেখতে পাবে যে আয়রনটা কিভাবে উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখো এই স্ক্রাবারটা দিয়ে আমি ডলতে থাকবো। তোমরা চাইলে এখানে স্টিল উল ইউজ করতে পারো, কিন্তু যেহেতু এই স্ক্রাবারটা দিয়ে আমি করছি, এই স্ক্রাবারটা দিয়েই তোমাদের দেখাবো, কারণ ডলাটা পুরোটা দেখানো সম্ভব না। তো তাই তোমাদের দেখাচ্ছি যে ডলতে ডলতেই কিন্তু বালতিটার থেকে পুরো আয়রনটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে, কারণ ভিজিয়ে রাখার জন্য আয়রনটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তো দেখো আমি এটাকে ডলে নেব, ডলে তোমাদের সামনে আবার আসছি। তো এইভাবে যদি আমরা ঘরের এই বালতি গামলার এই আয়রন পরিষ্কার করে নিই, তাহলে এগুলো দেখতেও সুন্দর লাগে, ব্যবহার করতেও কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমি একটু ভিম লিকুইড নিয়ে নিয়েছি, মানে লিকুইড সোপ, তোমরা চাইলে সার্ফও নিতে পারো। তো এটা দিয়ে প্রথমে একটু ডলে নিয়ে পুরো পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আবার একটুখানি দিয়ে মানে লিকুইড সোপ দিয়ে মেজে নেব। তো দেখো মোটামুটি উঠে গেছে। আমি কিন্তু অন ক্যামেরায় তোমাদের ডলে বালতিটাকে পুরোটা মেজে তোমাদের দেখালাম। এই যে এইটা রয়েছে, এটা ডলতে ডলতে এই স্টিকারটাও প্রায় উঠে গেছে।
দেখো এটাও চেষ্টা করব এটাকে একদম ক্লিন করে দেওয়ার জন্য। এটা উঠে গেছে, দেখো এটাকে ডলে নিলাম। ডলে এইবার দেখো পুরোটা এবার বাইরেটা ডলে নেবো। আর যে লিকুইডটা আমি আমার মগের মধ্যে রেখেছিলাম, মগটা কিন্তু অলরেডি লিকুইডটা রাখার জন্য মগটা পরিষ্কার হয়ে গেছে। তো আমরা যদি ছোট ছোট ঘরে এই সমস্ত টিপসের মাধ্যমে ঘরে থাকা জিনিস দিয়ে এরকম ক্লিনিং করতে থাকি, তাহলে আমাদের রান্নাঘর, বাথরুম, পায়খানা, আমাদের জিনিসপত্র কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাতে আমাদের মনও ভালো থাকে এবং আমাদের ব্যবহার করতেও কিন্তু এইসব জিনিসগুলো ভালো লাগে। আর আমাদের রোজ রোজ এগুলো বাতিল করে দিতে হয় না। মাসে একবার এইভাবে ডিপ ক্লিনিং করলে পরে আমাদের এই জিনিসগুলো একদম নতুনের মতো থাকে, বোঝাই যায় না এগুলো অনেক বছরের পুরনো। আমার এই বালতিটা কিন্তু অনেক বছরের পুরনো, 5-6 বছরের তো পুরনো হবেই। তো দেখো এই হ্যান্ডেলগুলো যেহেতু খাঁজ কাটা, হ্যান্ডেলগুলোর মধ্যেও কিন্তু আমি সলিউশনটা দিয়েছি। তোমরা চাইলে এখানে একটু ব্রাশ মেরে নেবে, যে বাতিল হওয়া ব্রাশ মেরে নিলে যে ভেতরের যে নোংরাগুলো সেগুলো একদম বেরিয়ে আসবে। দেখো মগটা কিন্তু অলরেডি এই সলিউশন থাকাতে মগটা কিন্তু অলরেডি আমার পরিষ্কার হয়ে গেছে। তো আমি একটুখানি বাইরে দিয়ে ভেতর দিয়ে আবার একটু ডলে নেবো, ডলে নিয়ে একটু মেজে নেবো মগটাও নিয়ে। এবার পুরোটা নিয়ে তোমাদের সামনে আসবো, এবার ধুয়ে নিয়ে আসবো। দেখো তোমরা কতটা পরিষ্কার হয়েছে। এই রকম কিন্তু যারা গামলার মধ্যে জল স্টোর করে রাখো, অনেকেই গামলায় জল স্টোর করে রাখতে হয় বাথরুমে বা কলতলায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা ভীষণ পরিমাণে হয়, কারণ গামলায় কিন্তু ভীষণ পরিমাণে আয়রন জমে। তো সেগুলোও কিন্তু এইভাবে রিমুভ করতে পারো। আমি চলে এসেছি কলতলায়, কল ছেড়ে দিয়েছি। এবার এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে ফাইনালি একবার মাজবো, মেজে তোমাদের সামনে আসবো। আসার পরে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো আমি জল ছেড়ে এটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এবার লিকুইড সোপ দিয়ে আমি আরেকবার একটুখানি বালতিটাকে মেজে নেবো। তো এই রকম ছোট ছোট ক্লিনিংয়ের মাধ্যমে আমি আমার পরিবারের সমস্ত জিনিস যেমন নিজেরা চকচকে করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করি। তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে এইভাবে বাথরুম পায়খানার যে বালতি বা আমাদের ডেলি ইউজ করার যে জল রাখার যে বালতি, সেগুলো যখন আয়রন পড়ে যায় আমরা এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতেই পারি। আর যে সলিউশনটা তৈরি করলাম, এই সলিউশনটা দিয়ে তোমরা যে বেসিন আছে, আমরা যে বেসিন ব্যবহার করি, সেই বেসিন, সিঙ্ক একইভাবে কিন্তু তোমরা ক্লিনিংয়ের কাজ করতে পারো। তো দেখো আমি একটুখানি সোপ নিয়ে নিয়েছি, লিকুইড সোপ নিয়ে এবার বালতিটাকে ফাইনালি একটু মুছে একটুখানি মেজে নেবো। মেজে নিয়ে তোমাদের সামনে আসবো। তো ছোট্ট একটা টিপস কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নিজেদের পরিজনের মধ্যে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে এই ভিডিওটা বা এই টিপসটা দেখে তারা নিজেদের জীবনে এগুলো প্রয়োগ করতে পারে, নিজেদের সংসারে প্রয়োগ করে তাদের জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমরা দেশের বা দেশের বাইরে কে কোথা থেকে দেখছো, আমাকে ফলো করছো। আর ভালো লেগে গেলে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু করবেই। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এবার বালতিটাকে একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো কতটা পরিষ্কার হয়েছে। ভেতরে কী অবস্থা ছিল তোমরা নিজেরাই দেখেছো যে ভেতরটার কি আয়রনে কি অবস্থা ছিল। তো চলো আজকের মতো বিদায় নেবো। বালতিটা আবার একদম ক্লোজ করে দেখাতে দেখাতে বিদায় নেবো। আর যেহেতু প্লাস্টিক, আর এই সলিউশনটা দিলে প্লাস্টিক থেকে খুব চটজলদি আয়রনটা একদম উঠে যায়, রিমুভ হয়ে যায়। তো চলো আজকে বিদায় নেবো। আবারও বলে গেলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিজেদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে। আর এই সমস্ত টিপসের আরও নতুন নতুন ভিডিও দেখতে কী ধরনের টিপস তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, প্রচণ্ড ঘরে ঘরে কাশি হচ্ছে, কাশির জন্য একটা টিপস রেডি করেছি, পরবর্তী ভিডিওতে কাশির টিপস নিয়ে আসছি। চলো আজকের মতো টাটা, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো।